এই কেকটা নিয়ে যে এরকম একটা বিষয় হবে শুনলে হাসতে হাসতে মরেই যাবে। ডেলিভারি করার সময় কাস্টমার একদমই চেক করে না। দিন যখন কেকটা বের করেছে কেকটা কাটার জন্য, তখন দেখে যে সাইড থেকে একটা স্লাইস একদম সাথে সাথেই হচ্ছে আমাদের কেক কাউন্টারে কল করে যে আপু আপনি কি কেক। তখন আমি জানতে চাইলাম কেন কি হয়েছে, আপনি যে কেক অর্ডার করেছেন সেই কেকই তো আপনাকে দেওয়া হয়েছে। তখন আমাকে ভাইয়া বলতেছে যে না আপু আপনি কেকটা হয়তো বা কেটে একটা স্লাইস রেখে তারপর আমাদেরকে কেকটা পরে। তখন আমি বলি যে না আপনার কোথাও ভুল হচ্ছে, এর আগে হচ্ছে আমরা ছবি তুলে রেখেছি, ভিডিও করেছি কেক প্যাকিং এর আগে। তখন হচ্ছে ভাইয়া আমাকে বলতেছে যে না এরকম তো হতেই পারে না, আমি তো কেকটা ফ্রিজে রাখলাম, কেকের একটা স্লাইস করে। এরপর আমি ডেলিভারি ম্যানকে কল দেই, কল দেওয়ার পরে বলি যে কেকের নাকি এই এই সমস্যা, আমাকে কাস্টমার বলছে। তখন ডেলিভারি ম্যান বলতেছে যে ওনার বাসায় যদি সিসি ক্যামেরা থাকে তাহলে সেই সিসি ক্যামেরা চেক করতে বলেন। আর যেই কথা সেই কাজ। সাথে সাথেই আমি কাস্টমারকে আবার কল করি এবং কল করে বলি যে আপনার বাসায় যদি সিসি ক্যামেরা থাকে প্লিজ আপনি একটু চেক করবেন কষ্ট করে যে আপনার কেকের স্লাইসটা কোথায়। তারপর সিসি ক্যামেরা চেক করলো এবং চেক করে পরের দিন আমাকে জানালো যে আপু একদমই সরি, মানে সে কল দিয়ে অনেকবার সরি বলেছে এবং বলতেছে যে তার নাকি মামাতো ভাই বাসায় আসছিল আর সেই মামাতো ভাই নাকি ফ্রিজ খুলে কেকটা বের করে একটা স্লাইস খেয়ে তারপর চলে গিয়েছে আবার স্কুলে। তো এই কথা শোনার পরে আমি জাস্ট হাসবো না কাঁদবো আসলে বুঝতে পারছিলাম না। পরে ভাইয়া আমাকে অনেকবার সরি বলেছে। তো এই জন্যই বলি যে আগে হচ্ছে দেখে শুনে তারপর হচ্ছে কাউকে কিছু বলতে হয়, কারণ হুটহাট করে কিছু বললে তখন আসলে টেনশনে পড়ে যেতে হয় যে কিভাবে কি হলো না হলো। যাই হোক এই কেকটা এই নিয়ে কম হলো 7 থেকে 8 বার বানিয়েছি, আর এই কেকটা বানাতে কি পরিমাণ যে ভালো লাগে সেটা আসলে বলার। আর যারা কিনা সুন্দর সুন্দর কেক অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে কেক কাউন্টারে অর্ডার করে ফেলতে পারেন, আর আমরা কিন্তু ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরেও কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। সো যারা যারা অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডার করে ফেলুন। আর আপনারা যারা কিনা 1 পাউন্ড কেক অর্ডার করবেন তার সাথে কিন্তু আপনারা হাফ পাউন্ড কেক একদমই ফ্রি পেয়ে যাবেন। আর যারা কিনা এরকম সুন্দর সুন্দর কেক বানানো শিখতে চান, কেক শিখে নিজে স্বাবলম্বী হতে চান, অনেক মেয়েরাই আছে যে আসলে কি করবে বুঝে উঠতে পারে না, তাদের জন্য আমি বলবো যে হাতের কাজ শিখে রাখা ভালো। সেটা হোক কেক বা সেটা হোক হচ্ছে হাতের যে কোনো ধরনের কাজ হতে পারে। তো কেক শিখে যেটা হবে আপনি ঘরে বসে খুব সহজ পথে হচ্ছে ইনকাম করতে পারবেন, হালাল ইনকাম করতে পারবেন। আপনি একদমই হচ্ছে অল্প কষ্ট করে খুব ঘরে বসেই হচ্ছে সবকিছু করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্টরা হচ্ছে ক্লাস করতেছে এবং প্রত্যেকটা কেক হচ্ছে আপুরা নিজেরা বানাচ্ছে। আর এই স্পেশাল ব্যাচে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে নিজেরাই করে থাকে এবং আমরা কিন্তু ডিরেকশন দিয়ে থাকি কিভাবে কি করতে হবে। আর যারা কিনা এই যে আপুটাকে দেখতেছেন এ হচ্ছে গিয়ে ব্যাচের ক্লাস করেছে, তো ব্যাচে যারা ক্লাস করবেন তাদেরও কিন্তু আমরা হাতে ধরে ধরে শিখিয়ে থাকি প্রত্যেকটা মেইন স্টেপগুলো, যাতে করে খুব ইজিলি 3 থেকে 4 দিনের মধ্যে তারা কেক শিখে নিজে বিজনেস স্টার্ট করতে পারে। তো যারা এখনো দেরি করছেন, পরবর্তী ব্যাচে আমাদের 2টা সিটি অ্যাভেলেবেল আছে আর আমাদের সিট সংখ্যা খুবই লিমিটেড থাকে, যে কারণে আমরা সিট কিন্তু সবাইকে দিতে পারি না। তাই ঝটপট করে আপনারা 1020 টাকা পেমেন্ট করে কিন্তু সিট কনফার্ম করে ফেলতে পারবেন। বাকি যে 2000 টাকা সেটা আপনারা ক্লাসে এসে দিলেই কিন্তু হয়ে যাবে। তো যারা এখনো ভাবতেছেন কি করবেন তাদের জন্য বলবো যে এই অবসর সময় বসে না থেকে কেক শিখে নিজে ঘরে বসে বিজনেস করুন, নিজে কেক